ভিডিওটি দেখার আগে হেডফোন অবশ্যই ইউজ করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। মার দরকার কি ছিল? কি বিড়ি খাবি? কি করে যা বাড়া, মার করতে করতে মনে হয় বিড়ি প্যাকেটটা ওখানেই পড়ে গেছে। শুয়োরের বাচ্চা! কোন ছবি? এখানে তো সবার জায়গাই নেই। ভগবান, তুমি আমাকে কার সঙ্গে দিয়েছো? কিরে মেঘের দিকে তাকিয়ে আবার যখন টাকা থাকে না তখনই শালা ফ্লিপকার্ট অফার দেয়, সেরকমই হয়েছে। কি গো আসবে তো? কি করে যাবো? পাশে বউ শুয়ে আছে, যদি জানতে পারি আমার বান্টুকে দেখি ওই যে এক প্যাকেট চকলেট ফ্লেভার নিলে ওটা কি করবে? ওটা আমি খাবো তাই নিলাম। আহ লরি! উফ! বেরো শালা আমার ঘর থেকে। দেখুন কাকা, আপনি এভাবে আমাদের বাড়ি থেকে বের করে দিতে পারেন না। ওরে আমার ননিমুখ, এভাবে বার করবো না তো কি তোদেরকে বরণ করে বের করতে হবে নাকি? আপনি আমাদের শুধু শুধু বাড়ি থেকে বের করে দিচ্ছেন। শুধু শুধু বের করে দিচ্ছি। রাত্রিবেলায় তোরা ফুল সাউন্ড দিয়ে ওই খারাপ খারাপ ভিডিওগুলো দেখবি, পাশের ঘর থেকে আমি আর আমার বউ সব সাউন্ড শুনতে পাই। ওই সব সাউন্ড শুনে আমার বউটা জানি কিরকম হয়ে যায়। আমি কি করে জানবো আপনার বউ আমাদেরকে কেন লাইন মারে? দেখুন কাকা, আমাদের ভুল হয়েছে। এবার থেকে আমরা সাউন্ড কম দিয়েই দেখবো। শালারা 2 বছর হয়ে গেল এখন মতো ভাড়া দেওয়ার নাম নেই, আর সাউন্ড কম মারাচ্ছে। কি বললেন কাকা? আপনি 2 বছর পর মারা যাবেন? তাহলে বৌদিটার যে কি হবে কে জানে। বোকাচোদা চুপ কর, নইলে গাঁর পর দুটোই ভেঙে দেবে, বুঝে বেড়াবি। ওই ঠসা চোদাকে চুপ করতে বল, না হলে ওর গাঁট ভেঙে দেবো কিন্তু এক্ষুনি। আমি কাকা আর আমার বউ বৌদি, শালা ঢ্যাম না একটা। কই গেলে ওরা? আমি এবার এখন নাচবো না, আমার এখন নাচার মুড নেই। একে নিয়ে তো মহাজ্বলন। তুই চুপ কর, চুপ! কি? আমি চুপ করে থাকবো? তো সেটা মুখে বললেই তো হয়, অত মাথা লড়িয়ে গান লড়িয়ে পুঁজ লড়িয়ে বলার কি দরকার? তোরা আমার চোখের সামনে থেকে এখনই বেরিয়ে যা। লেওরা সেই তখন থেকে বলছি ওর বউকে আমরা লাইন মারি না লাইন মারি না, আর মারা সেই গালি দিয়েই যাচ্ছে। তখন থেকে বলছি না যে তোর বউকে আমরা লাইন মারি না, আর গাল দিয়ে গাঁটকে জ্বলিয়ে দিচ্ছিস। একটা কথা কি কতবার বলে? মা তখন থেকে গাল দিয়ে যাচ্ছে, কিছু বলছি না বলে পেয়ে বসেছে মা। এই গান মেরেছে, বলতে আবার মারামারি করতে লাগলো নাকি? পাড়া ছাড়, যেতে পারা আমাকে। বোকা ছিল, তোরা আমাকে মারি। সেদিন আমি তোর গাড়ি ভেঙেছি তারা। এখানে দাঁড়ানো ঠিক হবে না, আমি এবার পালাই, না হলে আমার গালকে সেকে দেবে ধরে। বা কি করে বল্টু, ওখান থেকে পালিয়ে আয় জলদি। ওকে মারা তোর মারার দরকার কি ছিল? কি বিড়ি খাবি? কি করে যা বাড়া, মার করতে করতে মনে হয় বিড়ি প্যাকেটটা ওখানেই পড়ে গেছে। শুয়োরের বাচ্চা! এখন ছবি? এখানে তো সবার জায়গাই নেই। ভগবান, তুমি আমাকে কার সঙ্গে দিয়েছো? কিরে মেঘের দিকে তাকিয়ে আবার কি করছিস? এক্সারসাইজ করলাম রে। এই বাড়া, তুই আমাকে বোকাচোদা বলি কেন রে? আমি আবার কখন তোকে বোকাচোদা বললাম? এই দেখ পানু, তোকে ভালোই ভালোই বলছি, আমার কিন্তু গাল দিবি না এক ফোঁটা। আমাকে গাল দিলে তোর গালে থাপড়ে গাঁড় লাল করে দেবো। ওই আশাটাই বা কেন থাকে, মেরে পূরণ করে নে। বোকাচোদা চর মারার কথাটা ঠিক শুনতে পেয়েছে। আমি এখন চা খাবো না, তুই যদি খাস তাহলে চল। হ্যাঁ হ্যাঁ, চল চল, একটু চা খাওয়া যাক। মানে তোর সঙ্গে বকে বকে মুখটা বাল হয়ে গেছে। কিরে চা খাবি না বল? ফালতু ফালতু দাঁড়িয়ে থেকে টাইম নষ্ট করে কোনো লাভ আছে? আমি কানা না হলে এখনই তোর গাঁড় ভেঙে পাউডার করে দিতাম। চল তাহলে এই ভজনের দোকানে চাটা খাওয়া যাক। আসুন আসুন, ভজনের দোকান আসুন। কে জানে রকমারি চা, এই চা খেলে হবে না পেট ব্যথা, হবে না মাথা ব্যথা, হবে না গ্যাস, হবে না অম্বল। এই চা একবার যে খাবে সে জীবনে বড় এই দোকানে কেউ আসবে না, সে ঘরেই আমাকে ডেকে নিয়ে যাবে চা করার জন্য। সকাল থেকে দোকান খুলে বসেছি, একটা খদ্দেরই নেই। বোকাচোদা লোকে চা খাওয়া ছেড়ে দিল নাকি? এই গান ফাটা রোদে মনে হয় চা কেউ খাবে না, একটা কোল্ড ড্রিঙ্কসের দোকানই খুলতে হবে মনে হচ্ছে। এ ভজা, এক কাপ চা দে পানুকে। ঠিক আছে তোরা বস, আমি দিচ্ছি। নেবে বস? বোকাচোদা কোথায় বসতে হবে সেটা যদি চোখে দেখতে পেতাম, বা তোর সঙ্গে আর ঘুরতাম না। আমার কাছে শুধু চায়ের পয়সাটাই আছে, সিগারেট খাওয়াতে পারবো না। শালা কালাকে নিয়ে জ্বলন রে আমার। নে বস, এখানে টেবিল আছে বস। নেড়ে মারা চা নে। কই কই দে। আরে বাড়া কানা না কি রে? কে রে বাড়া, আমি কানা বললি? তোর প্যান্টের নিচে জাঙ্গিয়ে কালার বলে দিতে পারবো রে। কানা বলছে। বোকাচোদা চায়ের কাপ দেখতে পাচ্ছে না, প্যান্টের কালার দেখবে? লেওড়া চোদা আমার।
চাটা খাওয়ার পর মনে হচ্ছে একটু শরীরে জান এলো। আরে মন্টু দাজি, এদিকে কি মনে করে? এই তোর বৌদিকে নিয়ে একটু বাজারে গেছিলাম, তাই দেখলাম তোর কাছে একটু চা খেয়ে যাই। ঠিক আছে মন্টু দা, তাহলে বসো, আমি চা দিচ্ছি। এখানে এই দেখ সামনে একটা দারুণ মাল বসে আছে। কোথায়? কই? কোথায় রে? মালটা দেখতে কেমন? বোকাচোদা, তোর বলি হলো, আমি আগে দেখেছি। ধরে ঠসা চোদা। চাটা তো দিলি, চায়ের সাথে বিস্কুটটা কি তোর বাবা দিয়ে যাবে? চা দিবি আর বিস্কুটটা দিবি না? না পড়ে গেলাম রে বাড়া। ওঠ ওঠ ওঠ। এই ছাড় আমাকে, আমি নিজেই উঠতে পারবো। আমি কানা নাকি? আরে বল্টু, সামনে যে মালটা বসছিল সে বাড়ি চলে গেল না? আছে এখন? কি বললি শোরের বাচ্চা? আমার বউ মাল? খানকে ছেলে আমার বউকে মাল বলা? বুঝছি গুদ মারি আজকে। বল্টু বাচ্চা! এই গান মেরেছে, এই লড়ার জন্য এবার মার খেতে হবে। শোরের বাচ্চা, তোদের একদিন কি আমার একদিন। ভুলে গেছে। মেরে এবার আলু ভাজা করে দিল রে। লেওড়া গানের গোড়ায় বোম ফুটলেও এত ব্যথা করে না। বোকাচোদা, আমার দোষ? তোকে তো বললাম ওই মালটা আমার, আমি আগে দেখেছি। কানা লাগা, দেখতে পাই না আর মাল সেটিং করবে। তুই লেওড়া সামনে বসে থাকতে থাকতে পিছনে কি করে চলে গেলি? শোন, এবার থেকে আমি কথা বলবো আর তুই চুপচাপ দাঁড়িয়ে থাকবি। শালা কানাচোদা, দেখতে পাই না। কি আমাকে কানা চোদা বললি? ও কাচোদা, আমাকে কানা বলবি? বোকাচোদা, আর জীবনে যদি আমাকে কোনদিন কানা বলিস তোর ঘাড় ভেঙে পাউডার করবো আমি। বোকাচোদা, আর কোনোদিন আমাকে কানা বলবি? প্যান্টের নিচে জাঙ্গিয়ার কালার দেখতে পাচ্ছি রে, আমাকে কানা বলছে লেওড়া আমার। বোকাচোদা, চশমাটা যে কোথায় গেল? এই তো মারা, পায়ের নিচেই মনে হয় পড়ে আছে। ওই বেলা ওরা মরে গেলি নাকি? যদি মরে গেছিস তাহলে আসার দরকার নেই, আর যদি বেঁচে আছিস তাহলে আয়। শালার হাতে জোর কত, মেরে চামড়া ফাটিয়ে দিল। হাতের জোরটা কি এমনি এমনি হয়েছে? মেরে মেরে করতে হয়েছে এসব। ঠিক আছে ভাই, আমার ভুল হয়েছে, আর তোকে কোনদিন গাল দেবো না। এই ঘাড় ফাটা রোদে আর যেতে পারবো না, এই গাছতলায় একটু বস। হ্যাঁ রে মারা, এই যা গরম মনে হচ্ছে মরেই যাবো। বস বস, এখানেই বস। বোকাচোদা, এই যা গরম, এই গরমে কেউ বাংলা খায় নাকি? গ্যাস হয়ে মরে যাবে কি? লে, এই শালাকে কি বুঝাবি বুঝা। লেওড়া, আমি বাংলা খাওয়ার কথা বলিনি, এখানে কোথাও বসবি বললি। বস বস। না বাড়া না, আমি বাংলা খাবোই না। যদি বিয়ার আনিস তাহলে একটা খাবো। বোকাচোদা, পকেটে বিষ খাবার পয়সা নেই, বিয়ার খাবে? আমি তোকে এখানে বসার জন্য বললাম, বাংলা বিয়ার মদ গাঁজা বিড়ি খাওয়ার জন্য নয়। ও, তুই বসার জন্য বলছিস? আমি বুঝতেই পারছি না। আচ্ছা, কানটা যে কি প্রবলেম করছে কে জানে। এ ঠসা বলে কি রে, আজকে নাকি ওর কান খারাপ। আয় আয়, এখানে একটা ভালো বসার জায়গা আছে, এখানেই বসি। আরে এখনো দাঁড়িয়ে আছিস কেন? এদিকে এসে বস। কি সুন্দর হাওয়া দিচ্ছে, গাঁড় ধন মন সব জুড়িয়ে যাচ্ছে। হ্যাঁ বলছি, ওই ঢ্যামনা চিঠি পাড়া কোন দিকে? হ্যাঁ বলো, কি বলছো? হ্যাঁ, ওই ঢ্যামনা চিঠি পাড়াটা কোন দিকে একটু বলে দাও তো। এই গ্রামে নতুন তো, তাই চিনতে পারছি না আর কি। কথাটা একটু জোরে বলতে পারছো না? ঘরে কি লেওড়া ভাজা খেয়ে এসছো নাকি? বোকাচোদা, বললেই তো পারিস যে বলতে পারবো না। বলবি না বলবি না, খানকি ছিল উপর থেকে গাল কেন দিবি রে? কি আহা মারছো না? আর কি বললাম? ছেড়ে দাও, ছেড়ে দাও বোকাচোদা। বোকাচোদা, বললেই তো পারছিস যে জানি না কোন দিকে। আমার সঙ্গে গানটা কম। এই অন্ধকারে কে কাকে মারছে কিছু দেখতেই পাচ্ছি না। যদি একটা টর্চ থাকতো তাহলে দেখা যেত। দেখে আসি, যদি কোথাও একটা টর্চ পাই তাহলে দেখা হবে। খানকে ছেলে, তুই কোথায় পালাচ্ছিস? ইয়ে মানে কে? আমি তোর বাবা। লেওড়া চোদা, যাই পাচ্ছিস কোথায়? তুই কি ভেবেছিস পালিয়ে গেলে বেঁচে যাবি? বোকাচোদা, দাঁড়া, তোর গাড়ি ভাঙি। কে কি? আমি কি করলাম? আমি কি করলাম? আমি তো কিছু করিনি, আমি কিছু করিনি। ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও।
আমি তো এখানে, তাহলে মারামারিটা কি করছে? ছেড়ে 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 আমি ছেড়ে আগুনে লেগে আসবো না, ছেড়ে ছেড়ে আগুন ভুলে গেছে আমার ছেড়ে আমাকে ছেড়ে। কে গো তুমি? ওই খানকির ছেলের হাত থেকে এমন করে বাঁচালে আমাদের? এত রাতে কল? ছাদ ফুটে কি জল পড়ছে নাকি? আরে না না, আমার ভাতা আজকে বাড়িতে নেই। ভাই তোমার কথা খুব মনে পড়ছিল গো, তাই ফোন করলাম। তুমি কি আসতে পারবে? আমি কি করে যাবো? বাইরে যা ঝড় বৃষ্টি পড়ছে। কেন, ছাতা নিয়ে চলে এসো। শালা পকেটে যখন টাকা থাকে না তখনই শালা ফ্লিপকার্টে অফার দেয়, সেরকমই হয়েছে। কি গো, আসবে তো? কি করে যাবো? পাশে বউ শুয়ে আছে, যদি জানতে পারে আমার বান্টু কেটে ফেলে দেবে। বেশ, তাহলে একা একা রাতে কাটাই। কি গো, কার সাথে কথা বলছো? আমি কার সঙ্গে কথা বলিনি, সকাল সকাল উঠবো তো তাই অ্যালার্মটা দিয়ে রাখলাম। আমার সাথে চালাকি করো না, ঠিক আছে? পরিণাম ভালো হবে না কিন্তু। কালকে রাতে কি বৃষ্টি দেবো না? ঝড়ে খুব দিচ্ছিল, আমাদের বাড়ির পাশে যে গাছটা ছিল ওটা ওরা ভেঙে গেছে ঝড়ে। কালকে ঝড়ে আমাদের কলা বাগানের গাছগুলো তো সব শেষ। তোদের গাছ ভেঙে লস হতে পারে, কিন্তু রাতে যা ঘুম হয়েছে না, ওহ। যেমন বৃষ্টির আওয়াজ সেরকম মেঘ ডেকার আওয়াজ, মানে এতে রাতে ঘুম হয় নাকি? মানে এখনকার রাতগুলো তাদের কাছে স্পেশাল, যাদের বিয়ে হয়ে গেছে। আমাদের তো মেঘের ডাক, বৃষ্টির আওয়াজ, এগুলো শুনেই রাত কাটাতে হবে রে। দাদা বলেছিস বলটু, কি বানো তোর তো অনেক বয়স হয়ে গেল, এবার বিয়েটা করে নে, নাহলে এই বর্ষাগুলো সব এমনি এমনি পেয়ে যাচ্ছে রে বানা। আরে মনটা ঠিক করে বলছে, মানে বিয়েটা এবার করে নে। মানে এমন মেয়েকে বিয়ে করবি তার যেন 3টে বোন থাকে, তাহলে আমারও হয়ে যাবে, বল্টুরও হয়ে যাবে, মদনেরও হয়ে যাবে। বলেছিস, মানে একসঙ্গে শ্বশুর বাড়ি যাবো। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে 4 বোন দেখেই বিয়ে করবো। কি রে, কি হয়েছে? মন খারাপ নাকি? দূর দূর, সব লস হয়ে গেল বানা। কি, তুই আবার লটারি কেটেছিলিস? ওই লটারি না রে বানা, এটা আলাদা লটারি। কি রে, বাজারে কবে থেকে নতুন লটারি এলো রে? দূর বানা, সব লস হয়ে গেল। ছি 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 ছি। বাড়া, মুখটা গাদার গাঁড়ের মতো না করে থেকে কি হয়েছে সেটাকে বল। তবে শোন, কালকে রাতে ঝুমাবুদির কল আসে। বানা, এত রাত আবার কে ফোন করছে? কালকে রাতে ঝড় বৃষ্টির জন্য যাওয়া হলো না। ও, এই ব্যাপার। শালা, আমার এত বড় লস হয়ে গেল, আর তোরা আমার হাসছিস। তোরা হাসবো না, তুই এমন করছিস মানে লাখ টাকার লটারি হেরে গেলি। মানে ঝুমাবুদি শুধু তোকেই কল করে, মানে আমাদেরকে কল করলেই তো হয়, আমরা তো ফাঁকাই থাকি। যা বলেছিস বল্টু। এই তোদেরকে কেন কল করতে যাবে শুনি? ওটা আমার পার্সোনাল মাল, ওটা আমার পার্সোনাল বৌদি মারা। ওরে আমার পার্সোনাল মারানি, ঘটনাটা বলে দেন। কি ঘটনা? সেদিন রাতে ক্লাব থেকে বাড়ি ফিরছিলাম, দেখলাম মারাই পল্টুর বাবার সঙ্গে ঝোপ থেকে বেরোলো। আমার ঝুমা ওরকম মেয়ে না, ঠিক আছে? আমার ঝুমাকে নিয়ে ওরকম কোনো বাজে মন্তব্য করবি না। ঠিক আছে, তোর ঝুমা তুই দেখে নে। বাড়া, এসব কথা বাদ দিয়ে আমি কি করে যাবো আজকে রাতে সেটা প্ল্যান দে বাড়া। কোথায় যাবি? যার জন্য প্ল্যান লাগবে? বাড়া, ঝুমা বৌদির কাছে রে বাড়া, ঝুমা বৌদির কাছে। বাড়া, তুই ঝুমা বৌদির কাছে যাবি, তা প্ল্যান লাগবে কেন? হ্যাঁ, রাত্রিবেলায় চলে যাবি। বাড়া, রাত্রিবেলায় যাবো, আমার বউ যদি জানতে পারে আমার গাঁড় ফাটিয়ে দেবে বাড়া। বলছি বাড়া, একটা প্ল্যান দে যাতে আমার বউ জানতেও না পারে আর আমার কাজটাও যেন হয়ে যায়। এরকম তো কোনো প্ল্যান নেই রে বাড়া আমার কাছে। নন্টে, তোর কাছে কোনো প্ল্যান আছে নাকি? ছিল রে বাড়া, পরশুদিন শেষ হয়ে গেছে। তোদের দ্বারা কিছু হবে না দেখছি, আমাকে একটা কিছু করতে হবে। কিছু পেলি? আরে বাড়া, পাইনি, খুঁজছি। কি করা যায়? কিরে, টর্চ লাইট এনে দেবো, খুঁজতে সুবিধা হবে একটু। পেয়ে গেছি বাড়া, পেয়ে গেছি। বল এবার কি প্ল্যান পেলি? প্ল্যানটা হলো, নন্টের অ্যাক্সিডেন্ট হয়েছে, দিয়ে হাসপাতালে ভর্তি আছে, আমরা সবাই গেছি, দিয়ে আমি আর রাতে বাড়ি ফিরবো না।
আরে শালা ঝুমা বৌদির সঙ্গে দেখা করার জন্য আমাকে মানে হাসপাতালে ভর্তি করে দিলি। বেটা বন্ধুর জন্য তোমার এইটুকু করতেই পারিস নাকি? এই শালা বৌদির চোখ করে কবে নামায় মেরেই ফেলে মারা। কিরে প্ল্যানটা ঠিক আছে তো? ঠিক আছে তাই কর। নে অত মন খারাপ করতে হবে না, এক বোতল বাংলা খাই দেবো। गजब टूबीबाज आदमी। ঠিক আছে রে মারার সঙ্গে একটা চাঁচড়ো দিস। হ্যাঁ বলো, কি বলছো? বলছি আজকে আমি রাতে বাড়ি ফিরতে পারবো না। কেন বাড়ি ফিরতে পারবে না? কোথায় থাকবে তুমি? ওই আমার বন্ধু নন্টে আছে না, নন্টে, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই ওকে হাসপাতালে নিয়ে গেছি। আজকে মনে হয় আর বাড়ি ফেরা হবে না। ও বেশ ঠিক আছে। প্ল্যান সাকসেসফুল রে মারা। চল তাহলে আজকে রাতে আমার সাথে, আমি ঘুড়ি উড়াবো, তোরা লাটাই সামলাবি। ঘুড়ি পার আবার বোকারটা হয়ে যাবে না তো? কোনো চান্সই নেই। কিরে তোরা এই ঝড় বৃষ্টি রাতে দল বল মিলে কোথায় যাচ্ছিস? বাল ছিটতে যাচ্ছি, যাবি তুই? মুখ সামনে কথা বলবি। মুখটা মানে আমার সামনে রাখবো না ছেড়ে রাখবো সেটা আমার ব্যাপার। তা তোরা এখন কোথায় যাচ্ছিস শুনি? হ্যাঁ যেখানেই বা যাই তোকে বলতে হবে নাকি? এবার আমাকে বলতে হবে। রাস্তা ছাড়, নইলে রাস্তা না চলে কি করবি তোরা? কিছুই করবো না, ফোনে পয়টা গুজে একটু হাততালি মেরে দেবো। এই চল। এমনকি ছেলেগুলো কোথায় গেল দেখতে হচ্ছে তো। এই শোন, তোরা তাহলে এখানেই দাঁড়া, আমি কাজটা সেরে আসি। আচ্ছা কিন্তু জলদি আসবি। ঠিক আছে ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে চলে আসবো। শুনে বাচ্চা 10 মিনিটের বেশি যদি 1 মিনিট সময় নিচ্ছি না, ওইখানে গিয়ে তোকে পিটিয়ে আসবো না। ভাই ভাই ওরম করি না ভাই, 8 ঘন্টা সময় দে আমাকে প্লিজ ভাই। তোরা আমার বন্ধু এটুকু করতে পারবি না আমার জন্য? ঠিক আছে আর কান্নাকাটি করতে হবে না, যা যা যা, কিন্তু জলদি আসবি না। ওকে, তোর 8 ঘন্টা দাঁড়া, আমি 31 মিনিটের মধ্যে আসছি। জুমা আমি আসছি। কি ব্যাপার, শরীর বাচ্চা ছেলেগুলো ঝুমাবতির বাড়ির পিছনে কি করছে? ও বুঝেছি, ফুটো মনে হয় তাহলে ঝুমাবতির সঙ্গে লটর বটর করতে এসছে। দাঁড়া, তোর ব্যবস্থা করছে। বলো কি বলছো? বলছি বৌদি, ফুটো কোথায় আছে? তো ফটো তো এখন হসপিটালে আছে। নন্টের অ্যাক্সিডেন্ট হয়েছে বললো, তাই হসপিটালে আছে এখন। বলছি বৌদি, হসপিটালটা কি ঝুমাবতির বাড়ি এখানে হয়েছে? কি উল্টো পাল্টা বকছো তুমি? উল্টো পাল্টা নয়, ফুটো এখানে ঝুমাবতির সঙ্গে লটর বটর করতে এসছে। এটা কি বলছো তুমি? হ্যাঁ বৌদি, আমি নিজের চোখে দেখলাম ফুটো ঝুমাবতির ঘর ঢুকলো। আসছি আমি, ওর ব্যবস্থা করছি। ওর বান্টু আনাজ কেটেই ফেলবো। জুমা কোথায় তুমি, কোথায়? আমি এসে গেছি। কই গো ঝুমা বৌদি, লাইটটা একটু অন করো, তোমাকে তো দেখতেই পাচ্ছি না। এই গাড় মেরেছে। ফুটো এখানে কি করছে? কিরে সরে যাচ্ছে, এত রাতে আমার বাড়িতে কি করছিস তুই? ইয়ে মানে বৌদি আমাকে আসতে বলেছিল। কি করছো মা, তুমি ওকে আসতে বলেছিলে, তা আবার এত রাতে? কেলো করেছে রে মারা, আজ আমার রক্ষে নেই। আমি কেন আসতে বলবো? তাও রাত্রিবেলায়? বল কানকি ছেলে, তুই কি করতে এসেছিলি? বৌদি মানে এত বড় ডব মেরে দিল। সরে যাচ্ছে, তুই কি হয়েছিলিস? আমি বাড়ি থাকবো না, সেই সময় তুই আমার বউয়ের সাথে পকাপক করবি? কানকি ছেলে, তুই গান ফাটাচ্ছি তা। জন্টুদা ছেড়ে দাও, জন্টুদা। কি হচ্ছে ভিতরে? এই গাড়ি মেরেছে, বাড়িতে আমার ঝন্টুদা আছে। ফুটোর এবার গান মারা দেবে। ব্যাপারটা ভালো ঠেকছে না বুঝলি? এখান থেকে কেটে বলে হয় না। কিন্তু ফুটে যে ভেতরে আছে। কেটে পড়ে মারা, কেটে পড়, নিজে বাজলে বাপের নাম। কি করে? আমার বাড়িতে দ্বিতীয়বার যেন তোকে দেখতে না পাই, নইলে তোর ফোনে গরম শিখ ভরে ছাড় করে দেবো, মনে থাকে যেন। এ কি তুমি এখানে? ওই একই প্রশ্ন আমারও। তুমি এখানে কি ছিড়ছো? আমি এদিকে একটু বেড়াতে এসেছিলাম, তাই ঝন্টুদা একটু বললো আয় বাড়িতে একটু বসবি শুবি। ঝন্টু তো রেখেছে না, তোমার ঝুমাবুদি ফোন করেছিল। তুমি কি করে জানলে আমি এখানে আছি? নেহাতি আমাকে লালটুটা করবো বললো, নইলে আমি জানতামই না। শুনে বাচ্চা লালটু সেটা ভাঙতে দেখছি। আমি তোমাকে কত ভালোবাসি, তাও তুমি আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করলে। বিশ্বাস করো পুটি, এরকম কিছু করিনি আমি। বিশ্বাস করো। ছাড়ো তুমি আমাকে, ওই ঝুমার সঙ্গেই তুমি থাকো। আমি চললাম বাবার বাড়ি। বাবাকে বলে আমি কালকেই ডিভোর্স করিয়ে নেবো তোমার সাথে। পুটি তুই আমার ছেড়ে যেও না
ফুটি, ফুটি আমায় একা ফেলে যেও না তুমি। ফুটো, তোর কপালটাই ফুটো। তোমার ছেলে আমি কি করে থাকবো ফুটি? তুই আমায় ডিভোর্স দিয়ে চলে যেও না ফুটি, তুই আমায় ডিভোর্স দিয়ে চলে যেও না। এদিকে আমার বউ আমাকে ছেড়ে চলে গেল, আর তোমরা বড় দাঁত কিনে আসছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও। আর একটা কথা, এরকম বৌদি পাল্লাই পড়ো না, যে সময় এলে বলবে যে তোমায় বউনি করেনি। দেখছো তোমার এখন কেস খাইয়ে দিল। ফুটি রে, তুই আমাকে ছেড়ে যাস না রে। করে ফুটো, ওঠ ঘুম থেকে। আর আজ থেকে কাজে যাবি, তোর জন্য চাকরির ব্যবস্থা করে এসেছি। বেলা 9টা বাজে, জলদি ওঠ। কি বলছো বাবা? আমি কাজে যাবো? আমি চাকরি করবো? হ্যাঁ রে, কিন্তু কাজটা কি বাবা? ভোলা মারের দোকানে প্লেট ধোয়ার কাজ। কি আমি ভোলা মারা দোকানে প্লেট ধোয়ার কাজ করবো? হ্যাঁ রে, ভোলা মারে 1500 টাকা করে মাইনা দেবে। ধরি লাউডা, নিকুচি করেছে তোমার কাজ। ওই 1500 টাকার কাজ আমি মুইটা দিই। কেন করবি? আমি এখনো মরিনি তো। মরে যাই তারপর করবি। বাপের হোটেলে খেতে তো মজাই লাগে না। তাই বলে প্লেট ধোয়ার কাজ? আমি ওসব কোনো কথা শুনবো না। তুই ভোলা মারের দোকানেই কাজ করবি। আমি জানতাম তুমি এরকম কিছু বলবে ছেলেটাকে। আমার তো একবারই মন নেই ওই কাজে। তা এর মতন ড্যামনা ছেলে ওই প্লেট ধোয়ার কাজ করবে না তো কি অফিসার হবে নাকি? প্লেট ধোবে না তো আর কি কাজ করবে? কেন ফুটো সেলাই মেশিনের কাজ করবি? ওই পাড়া লালটুর বউ বলছিল 2000 টাকা করে দেবে। হ্যাঁ, আমি সেলাই মেশিনে কাজ শিখে মেয়েদের ব্লাউজ আর ছেলেদের ছেঁড়া জাঙ্গিয়ে সেলাই করবো। ভগবান তুমি কোথায় আছো ভগবান? তুমি আমাকে তুলে নাও, এদের পাল্লায় পড়ে আমি মরে যাবো। আমি ওসব কথা শুনবো না। তুই ভোলা মারের দোকানে প্লেট ধোয়ার কাজ করবি। না, ও সেলাই মেশিনের কাজ করবে। হ্যাঁ, ও ভোলা মারের দোকানে কাজ করবে। আমি বললাম তো ও সেলাই মেশিনের কাজ করবে। ও ভোলা সেলাই দোকানে মেশিনের কাজ করবে। ও ভোলা আমি মারের বললাম দোকানে তো ও কাজ সেলাই করবে। মেশিনের দোকানে কাজ করবে। তোমরা দুজনে ঝগড়া করো, আমি একটু ফানিমের চ্যানেলের কার্টুন দেখে নিই। হ্যাঁ, তুই ফোন দেখ, কোনো কাজের চিন্তা করিস না। এই যা। মা, কি হলো কি হলো, তোমার? মা? কথা বলো, কি হলো? তোমার কথা বলো, কি কি হলো, মা? আমার মাথা ফাটিয়ে দিল রে। ওহ, কি ব্যথা। দেখ, তোর জন্য হলো এইসব। যা গিয়ে ওষুধ নিয়ে আয়। হ্যাঁ, আমি এখন যাচ্ছি, এখন যাচ্ছি।